তোর সিংহাসনটা আর তোর নেই। তোর এই ঘড়িটা তোকে বলে দেবে, বুঝলি? তোর এই ঘড়িটা সবকিছু তোকে বলে দেবে। সারা রাত ধরে তোর ঘড়িটা যখন টিকটিক 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 করে বাজবে, আর তোকে মনে করিয়ে দেবে যে কোম্পানিতে তোর আর কোনো জায়গা নেই। আমাকে কোম্পানি থেকে তাড়িয়েছিলেন না, এবার আপনার এই কোম্পানি থেকে বেরিয়ে যাওয়ার পথ একেবারে সুগম হয়ে গেছে। হ্যাঁ, আমরা ফেয়ারওয়েল দেব, গান বাজনা করব, হইচই করব, খুব পার্টি করব, তারপর আপনাকে সঙ্গে করে নিয়ে গিয়ে গেটটা খুলে দিয়ে গাড়ির মধ্যে বসিয়ে টাটা করে দেব। তারপরে সিকিউরিটি গার্ডকে ডেকে বলে দেব ভবিষ্যতে যেন এই মহিলাকে এই অফিসে আর না দেখি। মেহেন্দি, কিছু কিছু কথা জানো জিভে আনতে নেই। বর্ণ পরিচয় আছে বলেই সমস্ত বর্ণর ভুল জায়গায় তো ভুল প্রয়োগ করতে নেই। তার একটা জায়গা আছে, তার একটা স্ট্যান্ডার্ড আছে। জানতে হয় যে কোন শব্দটা কার সামনে তোমরা উচ্চারণ করছো, এটা জানতে হয়। ফেয়ারওয়েল, ঘড়ি, আর ঘড়ির টিকটক আওয়াজ আমি শুনে নিয়েছি। বাট আমার ভাই না ভুলে গেছে জানো তো, যে ওই ঘড়িটা কার হাতে পড়িয়েছে। তার নাম কৌশিকী মুখার্জি। থ্যাংক ইউ উৎসব, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর দিস লাভলি গিফট। খুব সুন্দর হয়েছে। তোদের এই সুন্দর গিফট করা ঘড়িটা টিকটক আওয়াজ করে এগিয়ে নিয়ে যাক না, তার সময়কে এগিয়ে নিয়ে যাক। সময়টা যেন কি বললি, ঠিক দুপুর 2টো। হ্যাঁ, কালকে ঠিক দুপুর 2টোর সময় শুরু হবে তোদের দুঃসময়। ওই বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং হবে, সেখানে কিন্তু তুইও থাকবি, আমিও থাকবো। তারপর দেখবি তোদের এই ঘড়ির টিকটক আওয়াজটাও না কৌশিকী মুখার্জি কিরকম যেন পাল্টে দিয়েছে। ইয়েস ইয়েস উৎসব, আই ক্যান চেঞ্জ দ্য টাইম। খারাপ সময়টাকে না জাস্ট তুড়ি মেরে ভালো সময় পাল্টে দিতে পারি। বাট সেটা না তোর এই কলতলা কালচার বউটা ঠিক জানে না, যে একটা সস্তার ঘড়ি কিনে আমাকে পরিয়ে দিয়েছে। ডোন্ট ওয়ারি, আমি কিন্তু কিছু মনে করিনি, মানে আমি কিছু মাইন্ড করিনি, সিরিয়াসলি। খুব সুন্দর হয়েছে, আফটার অল ভাইয়ের গিফট বলে কথা। বাট উৎসব, বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংটা যেখানে হবে না, সেই বিল্ডিংটা আমার, বিল্ডিংয়ের সামনে গেটটা আমার। সেই মিটিংয়ে তুইও থাকবি, আমিও থাকবো। আর মিটিংটা শেষ হওয়ার পর গেটের সামনে না প্রচুর গাড়ি থাকবে, জানিস না? কোনোটা কিন্তু সেডান বা ইম্পোর্টেড কার নয়। ইট মে বি পুলিশ ভ্যান, ইট মে বি প্রিজন ভ্যান, ইট মে বি এনিথিং। যে গাড়িগুলো ওই আইনের লোকেরা ব্যবহার করে, বুঝতে পেরেছিস? আর সেই গাড়ি করে আমার ভাই আর তার দোসর দেবুদা ওই দেখো শয়তানের নাম নিয়েছি আর শয়তান হাজির। এসো এসো দেবুদা, তোমারই অপেক্ষা করছিলাম। ওকে বলছিলাম যে তোমাদেরকে ওই গাড়িতে তুলে দেব, আর বাকি কাজটা ওই আইন সামলে নেবে। অত সহজ হবে না কালকে কৌশিক। কালকের ঘুটিগুলো না একটু কঠিন আছে। হ্যাঁ, চালগুলো কঠিন আছে, তাই চালতে না একটু অসুবিধা হবে। পুরো মুখার্জি পরিবার একদিকে,
টোটাল বোর্ড অফ ডিরেক্টরস একদিকে, আর একদিকে তুমি একা, আহারে নিরস্ত্র। মহাভারতে শ্রীকৃষ্ণ কিন্তু অস্ত্র ধরেননি, যুদ্ধ জয় পাণ্ডবদেরই হয়েছিল। এই মাথা মোটা দেবুদা হয়তো সেটা বোঝে। একদম নির্বোধ, একদম নির্বোধ। আমি কিন্তু হিন্ট পেয়ে গেছি দেবুদা, কাকন কিডন্যাপের পেছনে তোমার হাত আছে। বেঁচে গেছো, বেঁচে গেছো তোমার ওই বউটার জন্য, বেঁচে যাচ্ছ তোমার ওই বউটার জন্য। কালকে বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং আছে, আর সেখানে যে তুলকালাম কাণ্ডটা ঘটবে না, সেখানে কি হবে সেটা আমি খুব ভালো করে জানি। আর যে তুলকালাম কাণ্ডটা ঘটবে সেটা সামলাতে পারবে তো? কে ঘটাবে? কে ঘটাবে এই তুলকালাম কাণ্ডটা? কে ঘটাবে? কৌশিকী, কার এত ক্ষমতা আছে? আরে ডাকো ডাকো ডাকো, ডাকো না। আমিও দেখি এই উত্তরবঙ্গের দেবু এখানেই আছে। কে? কি বিপি বেড়ে গেছে নাকি উত্তরবঙ্গের দেবুদা? নাকি বিপিটা ফ্লাকচুয়েট করছে, উঠছে নামছে উঠছে নামছে? ওষুধ চলবে নাকি আইস প্যাক দেব? এই জগদ্ধাত্রী, একদম না। জগদ্ধাত্রী মুখার্জি নই এখানে উপস্থিত, প্রত্যেকে জানে আমি জ্যাফ সান্যাল। কালকে বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং এ জগদ্ধাত্রী মুখার্জিকে ডেকেছে স্বয়ং কৌশিকী মুখার্জি। সফট কপিও এসছে, হার্ড কপিও এসছে। কালকে আমি যাব বিশেষ অতিথি, আর মিটিং শেষ হওয়ার পর গেটের সামনে দাঁড়িয়ে থাকবে জ্যাফ সান্যাল। আর কৌশিকী মুখার্জি বললেন, কালকে ঘড়ির কাঁটায় যখন টিক টক করে দুপুর 2টো বাজবে, তার মধ্যেই আমি আপনার আর এই উৎসব মুখার্জির কলার ধরে মারতে মারতে গাড়িতে তুলে আমার ডিপার্টমেন্টে নিয়ে যাব। তারপর সেখান থেকে সোজা কোর্ট, আর তারপর গুড বাই। অপরাধটা কি? অপরাধটা কি তুই বল না। ওকে তুই থ্রেট করছিস কেন? বল, কি অন্যায় করেছে বল। ও কি অন্যায় করেছে সেটা তো প্রমাণ করে দেবে কাকুন নিজেই, বুঝতে পেরেছিস? আর বাকি সবকিছুও প্রমাণ হয়েই যাবে। কি উৎসব, সুপারি দিয়েছিলে তুমি মেননকে, আশিসময় বাবুকে উড়িয়ে দেওয়ার জন্য তো? হ্যাঁ উৎসব, যাতে কালকে নিউজ পেপারে শিরোনামটা হয় কৌশিকী মুখার্জিকে নিয়ে, যাতে কৌশিকী মুখার্জিকে নিয়ে একটা কেচ্ছা হয়, ওনার রেপুটেশনটা কোম্পানিতে যাতে একেবারে চলে যায়, ওনার পজিশনটা কোম্পানিতে যাতে না থাকে, ওনার মান সম্মান যাতে মাটিতে মিশে যায়, তাই না উৎসব? বাট উৎসব, যতক্ষণ জ্যাফ সান্যাল আর কৌশিকী মুখার্জি পাশাপাশি দাঁড়িয়ে আছেন, ততক্ষণ তুমি কিচ্ছু করতে পারবে না উৎসব।
কিচ্ছু করতে পারবে না। যা হবার না সেটা হয়ে গেছে, বুঝতে পারছ? ওই আশিসময় দেখে শুট করে দেওয়া যায়, শুট। আর কে শুটটা করেছে জানো? জানো কে শুটটা করেছে? স্বয়ং মেনন। হ্যাঁ বডি, মেনন। আরে আমি খেলাটা পাল্টে দিয়েছি, আমার একটা চালে না জাস্ট খেলাটা পাল্টে দিয়েছি। কথাটা মাথায় রাখিস। আর তোর হাতে ওই সস্তা ঘড়িটাও পড়ে থাকিস, আওয়াজটা শুনিস, টিক টক টিক টক টিক টক। কাল ঠিক দুপুর 2টো। দেখি দেখি কার বিদায় ঘটে, কৌশিকী মুখার্জির নাকি উৎসব মুখার্জির। চলো মেহেন্দি। তোমায় ঠুটো করে দেবো কৌশিকী মুখার্জি। অনেক সহ্য করেছি, ঠুটো করে দেব। জগদ্ধাত্রী মুখার্জি তোমাকে একদিন এই বাড়িতে খুব মার মেরেছিল না? খুব মার মেরেছিল তোমাকে জগদ্ধাত্রী। তুমি একটা অসভ্য, অভদ্র, নীতিহীন একটি ছেলে। প্রথমবার নিগৃহীত হয়েছিল এই বাড়িতে জগদ্ধাত্রীর হাতে। কিন্তু ভুলে যেও না দেবুদা, জ্যাস চ্যান্নাল একজন আইনের প্রতিনিধি, ভুলে যেও না। কিন্তু এই বাড়িতে তোমায় কখনো কেউ শাসন করেছে? কেউ তোমায় শাসন করেনি। আজকে এই কৌশিকী মুখার্জি তোমাকে শাসন করবে। জাস্ট সি। কাকনকে তুমি কিডন্যাপ করেছিলে, হ্যাঁ? কাকনকে তুমি কিডন্যাপ করিয়েছিলে। আমার মেয়েটাকে তুমি ভুল বুঝিয়েছিলে। বাকিগুলো না সব তোলা রইল, বুঝতে পেরেছ? বাকি মরগুলো সব তোলা রইল। কাল দুপুর 2টো, and your time starts now. এই থাপ্পড়টা আমার মনে থাকবে কৌশিকী। এর আওয়াজটা আমার কানে এখনো লেগে আছে। গুঞ্জন তুলছে, গুঞ্জন। ভুলবো না, আমি ভুলবো না। খোলা বাজারে শহরবাসীর মাঝে তোমাকে আমি বেইজ্জত করব কৌশিকী মুখার্জি, বেইজ্জত করব। নাহলে আমি ওই উত্তরবঙ্গের দেবু নই। বর্দি, ওরা কি সত্যি সত্যি আশিস বাবুকে গুলি করে দিল নাকি বলতো, শুট করে দিল? তাহলে তো পুরো গেমটা চেঞ্জ হয়ে যাবে, ওরা তো জিতে যাবে। বর্দি, আপনি চিন্তা করবেন না, একটা কাজ করুন না, অফিসে একবার ফোন করুন। একটা ফোন করে দেখুন অফিসে। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যালো সুকেশ, আশিস বাবুর কি খবর বলো তো? না এখনো আসেননি। এখনো আসেনি মানে? তাহলে ওনাকে সত্যি সত্যি মেরে দিল নাকি? কি বলছেন কি ম্যাডাম? হ্যাঁ সুকেশ, এটা অনেক বড় কর্পোরেট লড়াই, টাকার লড়াই, অনেক পাওয়ারের লড়াই। এই লড়াইয়ে হয় উৎসব থাকবে, নইলে কৌশিকী মুখার্জি। বর্দি, ডোন্ট ওয়ারি বর্দি, আমি যেখান থেকে পারি মেননকে খুঁজে নিয়ে আসবো আজকে রাতের মধ্যে। আজকে রাতটা আমাকে সময় দিন।
এক মিনিট জগদ্ধাত্রী, তুমি এত রাতে কোথায় যাবে? বর্দি, রাত বাড়লেই কিছু সাপদরা শহরে ঘুরে বেড়ায়, আর সেই সাপদদের মধ্যেই কিছু সাপদরা হচ্ছে এই মেননদের মতন ক্রিমিনালরা। তুলে নেব আমি। আর ওই আশিস সময় বাবু? আমি দেখছি, তবে গেম চেঞ্জার হতে পারে একমাত্র মেনন। হ্যালো, কে বলছেন? দিব্যা। দিব্যা? কিন্তু তুমি তো জেল কাস্টাডিতে আছি, আর তো কটা দিন। বেরিয়ে তো আসবো, কিন্তু তখন তুমি তোমার চেয়ারে থাকবে না কৌশিকী। ওই খবরের কাগজের দুনিয়ায় একক সাম্রাজ্ঞী হব আমি, শুধু আমি কৌশিকী, আর কেউ না। একেই বলে শকুনির পাশার চাল। দিব্যা, শকুনির পাশার চালের উদাহরণ কিন্তু অনেকেই দেয়, কিন্তু সেই চাল দেওয়ার যোগ্যতা সবার থাকে না গো। কারণ তারা ভুলে যান যে শকুনির চালের উল্টো দিকে যারা ছিলেন তারা হলেন পঞ্চ পাণ্ডব। আর এখানে তোমার চালের উল্টো দিকে যে আছে কৌশিকী মুখার্জি, সে কিন্তু একাই, নিরস্ত্র। কিন্তু এইটুকু নিশ্চিত জানো, পাশার দানটা যে উল্টাবেই। তুমি যে চালটা দিয়েছো না দিব্যা, সেই চালটা কোনো কাজে লাগবে না। আমার কোম্পানির একজন বিট্রে করেছে, আশিস মহতি, খালাস। কি রে, কতক্ষণ? 9টা পর্যন্ত ডিউটি হয়ে গেছে প্রায়। স্যার আপনি? হ্যাঁ আমি। দরজা খোলো। স্যার এখন রাতে, মানে দরজাটা খোলো। স্যার আপনাকে কার্ড পাঞ্চ করে ঢুকতে হবে স্যার। আমি বলছি দরজাটা খোলো। কিন্তু স্যার 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 আমি খুলে দিচ্ছি। আপনি ভেতরে গিয়ে কাজ করুন, আমি বাইরে আছি, যান। খেলা ঘুরিয়ে দেবো আমি, মাই লিটল এঞ্জেল। খেলা ঘুরিয়ে দেবো আমি, তোমার জন্য খেলা আমি ঘুরিয়ে দেবো। এই আশিস বাবু, কি? কোনো কাজে যেন ভুল না হয় বলে রাখলাম। কাল যেন বোর্ড অফ ডাইরেক্টরসের মিটিংয়ে কাকনের মা মাথা উঁচু করে জিতে আসতে পারে বলে রেখে দিলাম। একটা পাঁচি ক্রিমিনাল একটার পর একটা মার্ডার করেছে, কিডন্যাপ করেছে, কিন্তু তুমি হঠাৎ কৌশিকী মুখার্জিকে নিয়ে এত কনসার্ন কেন? ওটা আপনি বুঝবেন না, চান ভেতরে কাজ করুন, হাতে সময় নেই। হারি আপ।
আচ্ছা দেবিয়া, তুমি মোবাইলটা কোথা থেকে জোগাড় করলে? এখানে একজনকে ম্যানেজ করলাম। কাল খুব আর্লি তোমাদের মিটিং, মিটিংয়ে পেপারটা প্রডিউস করা হবে কৌশিকী। রাখছি। কালকে যা হবে তোমাকে নিয়ে, আমাকে নিয়ে, সমরেশকে নিয়ে, একেই বলে নিজের নাক কেটে সকলের যাত্রা ভঙ্গ। গুড নাইট কৌশিকী, অনেক দিন পর রাতে ভালো করে ঘুমোবো। কোথায় গেল তাহলে আশিসময় বাবু? আশিসময় বাবু কোথায় গেল? Good night. I love you. বর্দি, হ্যাঁ বর্দি, কি হলো? কি কিছু খবর পাওয়া গেল? না, আশিসময় বাবুর কোনো ট্রেস পাওয়া যায়নি এখন। ওনার কিন্তু বডিও পাওয়া যায়নি কোথাও। আমি এটুকু বুঝতে পারছি বর্দি, মেনন ওনাকে তুলে নিয়ে গেছিল এবং ওনাকে গুলি করা হয়েছে, কিন্তু কিন্তু ওনার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। তাহলে কি ধরে নেব যে জ্যাজ চ্যানেল হেরে গেল? বর্দি, জ্যাজ চ্যানেল হেরে যেতে পারে না, কখনো হেরে যেতে পারে না। হ্যালো, কি দিব্যা সেনের অফিসের বাইরে মেননকে দেখতে পাওয়া গেছে?